আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকে কেন্দ্র করে ফের পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধারা। এসডিএফকে হটিয়ে শনিবার দেড় হাফের মাসকানা ও পূর্ব আলেপ্পোর বেশ কয়েকটি শহর ও গ্রাম দখলে নিয়েছে সিরীয় বাহিনী। এরপরই ইউফ্রেটিস নদীর পশ্চিম উপকূলকে নিষিদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করে সেনারা। প্রাণে বাঁচতে গুরুত্বপূর্ণ তাবকা শহরে অবস্থান নিয়েছে যোদ্ধারা, এমনটা জানিয়েছে এসডিএফ। অবশ্য ওই অঞ্চলটিও দখলে নেওয়ার দাবি প্রশাসনের। সরকার ও তুর্কি প্রশাসন সম্মিলিতভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা দেইর হাফেরের পথ ধরে তাবকার দিকে অগ্রসর হচ্ছে। তাদের ঠেকাতে আমাদের কমরেডরা প্রস্তুত। এদিকে সম্মুখ যুদ্ধ এড়াতে ইউফ্রেটিসের সীমান্ত রেখাকে ফ্রন্টলাইন নির্ধারিত করে নিজ বাহিনীকে পূর্বাঞ্চলে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এসডিএফ প্রধান মাজলুম আবদি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেড় হাফের এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রের বিশাল মজুদ জব্দ করা হয়েছে। নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে রাক্কা প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি ক্ষেত্র। এরই মাঝে সেগুলোর হস্তান্তর করা হয়েছে দেশটির পেট্রোলিয়াম প্রতিষ্ঠানকে। সরকার বাহিনী ও এসডিএফকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একই দিনে কুর্দিকে জাতীয় ভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সিরিয়ার কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে আদেশ জারি করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা।